কান্দে না যেন মায় বিদেশ বিপাকে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তাহার জনম দুঃখী মা নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চায় কান্দে না যেন মায় কান্দে না যেন মায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায় কান্দে না যেন মায় কান্দে না যেন মায় সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত মায়ের পায়ের নিচে জান্নাত এই কথা কি ভ্রম হয় কান্দে না যেন মায় কান্দে না যেন মায় উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যা প্রয়োজনীয় সমস্ত বস্তুর ব্যবস্থা করেছেন যিনি হলেন খালিক যিনি হলেন মালিক যিনি মওতের হায়াতের মালিক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা সকলেই কৃতজ্ঞতা জানাই সকলেই অন্তর খুলে মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর খাতামুন নবীন নবিকুলের শিরোমণি মা আমিনার লাল ইমামুল আম্বিয়া আফজালুর রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন আমার ভাইজান আমার মা আমার বোনেরা আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে মাজিদ থেকে দুই জায়গা থেকে দুইটি আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে একটি হাদিসের টুকরো পরিবেশন করেছি ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন যেন আমরা সিরাতে মুস্তাকিমে চলতে পারি যেন আমাদের জীবনটাকে ভালোভাবে কাটাতে পারি আমাদের এই যে মূল্যবান জীবন এই জীবনটা যেন এমনিতেই অপচয় না হয়ে চলে যায় ভাই আমার
অনেকজনই এমন আছেন যিনাদের 40-50 বছর বয়স কেটে গিয়েছে, কিন্তু এখনো তারা সোজা পথ খুঁজে পায়নি। আমার ভাই, আমার মা, আমার বোনেরা, এদের মতো হতভাগা, এদের মতো বদকিসমত আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের প্রচার প্রসারের জন্য নবী পাঠিয়েছেন এবং এই নবী আমাদের কাছে দ্বীনকে পৌঁছানোর জন্য কত কষ্ট করেছেন